একটা বাসাবাড়ির কমন লক হচ্ছে এটা সাধারণত ফ্ল্যাটের দরজায় এই ধরনের লক দেয়া থাকে। তো আমি হঠাৎ একদিন যখন চাবি ঢোকাচ্ছি, চাবিটা মানে ঢুকতে চাচ্ছে না, অনেক বেশি টাইট লাগতেছে, অনেক শক্তি লাগতেছে। তো এটা আসলে অনেকদিন বন্ধ থাকাতে হয়তো ময়লা জমছে বা অন্য কোনো কারণে আটকে যাচ্ছে, তো অনেক ফোর্স দিয়ে আমাকে চাবিটা ঢুকাতে হচ্ছে, মনে হচ্ছে আঠালো কিছু লেগে আছে। তো আপনার একটু শব্দটা শোনার চেষ্টা করুন। মানে বেশ যে ফোর্স দিতে হচ্ছে সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে আর কি। তো যাই হোক, তো এইভাবে কোনো মতো কয়েকবার চেষ্টা করার পরে এটা খোলা যাচ্ছে। তো ভাবলাম যে যেহেতু ভিতরে কোনো ময়লা বা কোনো কারণে এটা জ্যাম হয়ে গেছে, তো এটা তো মানে সারানোর ব্যবস্থা করা দরকার, বা কোনো ধরনের পিচ্ছিল পদার্থ বা লুব্রিক্যান্ট ইউজ করা যায় কিনা। কারণ বিভিন্ন সময় মেশিনের মধ্যে লুব্রিক্যান্ট ইউজ করা হয় এটার মধ্যে, এটা ফ্রিলি মুভ করার জন্য। তো প্রথমে লুব্রিক্যান্ট হিসেবে চিন্তা করছিলাম যে কোনো ধরনের যে অয়েল বা হচ্ছে অয়েল বেসড বা ওয়াটার বেসড কোনো লুব্রিক্যান্ট ব্যবহার করা যায় কিনা, কিন্তু পরে দেখলাম যে না, এই ধরনের লকে কখনোই এই ধরনের কোনো অয়েল বেসড বা ওয়াটার বেসড কোনো লুব্রিক্যান্ট বা লিকুইড কোনো লুব্রিক্যান্ট এখানে আমরা ব্যবহার করতে পারবো না। সেটা সরিষার তেল বা অন্য যে কোনো ডিজেল মোবিল যাই হোক না কেন, আমাদের এখানে লাগবে একটি স্পেশাল লুব্রিক্যান্ট যেটার নাম হচ্ছে গ্রাফাইট লুব্রিক্যান্ট। তো গ্রাফাইট লুব্রিক্যান্টটা হচ্ছে মেইনলি কার্বনের গুঁড়া, খুব ফাইনলি পাউডার করা থাকে। তো এটা যদি আমরা চাপ দেই বা টিপ দেই, টিউব থেকে এরকম মানে কার্বনের গুঁড়া বের হবে আর কি। তো এই জিনিসটা দোকানে পাওয়া যায় কিনা আমি জানি না। তো যদি পাওয়া যায় সেটা হয়তো কিনতে হবে, লাগাইতে হবে। কিন্তু আমি যেটা এখন দেখাতে চাচ্ছি, যদি ঘরে এটা নাও থাকে, এটা আমার কিনতে হবে না, কিন্তু অন্যভাবে এটা খোলা যায়। সেটা কি, ঘরে যদি আমাদের পেন্সিল থাকে, বিশেষ করে যারা লেখাপড়া করে বা বাচ্চা কাচ্চা আছে তাদের কাছে মোটামুটি পেন্সিল থাকে, তো পেন্সিলের ভিতরে যে শীষ বা কালো যে অংশ সেটা কিন্তু একটা গ্রাফাইট। তো গ্রাফাইটের একটা চমৎকার বৈশিষ্ট্য হচ্ছে যে এটার মধ্যে একটা পিচ্ছিল কারক ভাব আছে। তো আমি একটু দেখানোর চেষ্টা করতেছি যে আমি অনেকটা ঘষার পরে যখন হাতে এটা দেখবো, তখন দেখা যাবে যে হাতের মধ্যে একটা তেল তেলে ভাব আছে, একটা লুব্রিকেটিং একটা ইফেক্ট আমরা পাচ্ছি। ঠিক এটাই কাজ করে। তো সুতরাং যদি আমাদের ওই গ্রাফাইট লুব্রিক্যান্ট কিনতে নাও পাই, তো আমরা বাসার যে পেন্সিল আছে সেটা দিয়ে কাজ চালাতে পারবো। সেটা আমরা কিভাবে দেব? প্রথমে হচ্ছে চাবিটাকে নিব, যে চাবিটা ভিতরে প্রবেশ করাবো। তো সেই চাবিটার যে খাঁজগুলো আছে, ওই রিজগুলোতে আমি ভালোভাবে গ্রাফাইটটা ঘষতে থাকবো। যখন ঘষবো তখন এই খাঁজের ধারে এই গ্রাফাইটটা বা ভিতরে যে শীষ সেটা কিন্তু ক্ষয়প্রাপ্ত হবে, এবং সেই যে গুঁড়াগুলা সেগুলো চাবির গায়ে লেগে যাচ্ছে। তো একটু যখন ভালো করে বিশেষ করে বিশেষ যেসব খাঁজগুলো আছে ওইখানে যদি আমি এগুলোকে প্রবেশ করাই বা ভালো মতো ঘষতে থাকি, তাহলে গ্রাফাইট গুলো ধীরে ধীরে গুঁড়া বা চূর্ণ যেগুলো আছে সেগুলো কিন্তু এই খাঁজে বা হচ্ছে চাবির যে ফাঁক, এই ফাঁকগুলোতে থেকে যাচ্ছে। তো এটা দিলে কি হবে, যে আমাদের যেহেতু গ্রাফাইটের গুঁড়া আমরা কিনে নাই বা আমাদের কাছে টিউবটা নাই, সুতরাং আমরা অন্য কোনো ভাবে এটা ভিতরে প্রবেশ করাতে পারতেছি না। তো যার ফলে আমরা কি করব, এই চাবিটাকেই আমরা হচ্ছে টিউব হিসেবে ব্যবহার করব। অর্থাৎ চাবিটাকে যখন আমি এভাবে পুরোটা গ্রাফাইট দিয়ে মিক্স করাবো, তো মিক্স করানোর পরে যখন আমি চাবিটা লকের মধ্যে দিব, তখন এই গ্রাফাইট গুঁড়াগুলো কিন্তু ভিতরে গিয়ে আমার লকটাকে ফ্রি করে দিবে, বা হচ্ছে যে এটা স্টাক অবস্থায় আছে বা আটকে আছে, তখন এটা কিন্তু এই লকের যে লুব্রিকেশন সেই লুব্রিকেশনটা কিন্তু আমার গ্রাফাইটটা করে দিচ্ছে। সুতরাং পেন্সিল দিয়ে কিন্তু আমার গ্রাফাইটের কাজটা হয়ে যাচ্ছে। তো আমি মোটামুটি বেশ ভালো মতো এটাকে লুব্রিকেটিং বা হচ্ছে গ্রাফাইট গুলো লাগাই দিলাম। তো যতটুকু বেশি হবে সেইভাবে আমাদের লাগাতে হবে। তো এরপর আমরা কি করবো, এটা হচ্ছে আমরা তালার মধ্যে ঢুকাবো বা লকের মধ্যে ঢুকাবো। তো আমরা এখন তালার কাছে চলে আসছি। তো ওই যে গ্রাফাইটটা দেওয়ার পরে আমি প্রথমে ঢোকানোর চেষ্টা করতেছি। তো এখানেও কিন্তু প্রথমবার একটু কষ্ট হবে, কারণ এখনো তো ভিতরে গ্রাফাইটটা প্রবেশ করে নাই। তো গ্রাফাইট চাবিটা যখন ভিতরে দেবো, দেওয়ার পরে একটু নাড়াচাড়া করব, ভিতরে ঘোরাবো, যাতে কি হয় যে গ্রাফাইট যে লেগেছিল সেগুলো যেন লকের ভিতরে প্রবেশ করে। তো লকের ভিতরে যখন প্রবেশ করবে তখন কিন্তু এটা তার কাজ শুরু করে দিবে, অর্থাৎ তখন সে এটাকে লুব্রিকেট করবে, এবং ভিতরে যে এটা হার্ড বা মানে শক্ত অবস্থা ছিল সেটা কিন্তু এখন ইজি হয়ে যাবে বা ফ্রি হয়ে যাবে। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে এটা কিন্তু খুব ইজিলি ঢুকতেছে। আপনারা যদি ভিডিওর প্রথমটা খেয়াল করেন তখন কিন্তু ইজিলি ঢুকতেছিল না। তার মানে এটা কিন্তু মোটামুটি ভিতরে যে বন্ধ অবস্থা ছিল বা লক অবস্থায় ছিল সেটা কিন্তু মোটামুটি কিছুটা হলেও রিমুভ হয়েছে। তো আর একটু ভালো যদি ইফেক্ট পাইতেছে, আরেকবার আমরা যদি গ্রাফাইটটা ইউজ করি, হ্যাঁ সেম সিমিলার প্রসেসে যদি গ্রাফাইট বা পেন্সিলটা ব্যবহার করে দেই, তাহলে কিন্তু ইজিলি আমার এই কাজটা হয়ে যাচ্ছে। তো এটাই ছিল আজকে আমাদের হ্যাকস, যে কিভাবে আমরা সহজে এটা করতে পারি।